ময়মনসিংহে জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে জেলা প্রশাসকের বিরুদ্ধে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি হয়েছে আসলে এবং অভিযোগের ব্যাপারে কি জানতে পেরেছেন জানাবেন। জেলা প্রশাসকের বাসভবনের সীমানা প্রাচীরে যে গ্রাফিতি ছিল, অর্থাৎ জুলাই আগস্টের গ্রাফিতি, সেটি কিন্তু সম্প্রতি সময়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে মুছে ফেলার অভিযোগ উঠেছে। যার কারণে এই নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু সমালোচনার ঝড় বইছে। এই বিষয়টি নিয়ে গতকাল রাতে জেলা প্রশাসক মফিদুল আলম একটি বিবৃতি কিন্তু দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে বাসভবনের যে সীমানা প্রাচীরটি রয়েছে সেটি সংস্কারের লক্ষ্যে কিন্তু দীর্ঘদিন লেখালেখির পর মন্ত্রণালয় থেকে একটি বরাদ্দ পেয়েছেন। সেই বরাদ্দের টাকায় কিন্তু এই সীমানা প্রাচীরটি সংস্কার কাজে তিনি হাত দিয়েছেন। অর্থাৎ এটি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। হয়তো তিনি এই সীমানা প্রাচীরে যে গ্রাফিতি ছিল সেটিকে কিন্তু পুনরায় তিনি লিখে দিবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান যে রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের যে এস্টিমেট রয়েছে সেই এস্টিমেটে কিন্তু গ্রাফিতির কথা কোথাও উল্লেখ নেই, অর্থাৎ তারা সেই কাজটি করতে পারবেন না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে যার কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন, নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ এটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা যদি সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি রয়েছেন ইমতিয়াজ আহমেদ, আমরা একটু ইমতিয়াজ আহমেদের সঙ্গে যুক্ত হব। ইমতিয়াজ আহমেদ, জানতে চাই এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এবং এ নিয়ে আমরা দেখেছি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসক একটি বিবৃতিও দিয়েছে। আসলে গ্রাফিতি হলো একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি, গণমানুষের আকাঙ্ক্ষা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা। এই আন্দোলন কর্মীরা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলে তাদের চিন্তা ভাবনাগুলো, যেটা সারা বিশ্বে সমাদৃত। আরেকটি বিষয় ফুটে ওঠে যে অপশক্তি থাকে, সেই অপশক্তির যে চিত্র, তার যে দানবীয় চিত্র, সেগুলো ফুটে ওঠে। আমরা গত জুলাই আন্দোলনে সেই দৃশ্যগুলোই দেখেছি। এই তরুণ কিশোর ওরা বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কন করেছে নিজের আন্দোলন কর্মী হিসেবে। যেমন আমাদের ময়মনসিংহের জেলা প্রশাসকের বাসভবনের দেয়ালেও এঁকেছিল। এই যে চিত্রগুলো আপনার মুছে ফেলা হয়েছে সংস্কারের কথা বলে। যে এই যে সংস্কারের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে বা কাজ দেওয়া হয়েছে, সেখানে তো বলা নেই যে আমাকে গ্রাফিতি মুছে ফেলতে হবে। আর গ্রাফিতি মুছবো কেন? যদি সংস্কার করতে হয় যে কোনোভাবে সংস্কার করা যায়। আপনি গ্রাফিতি মুছে দিয়েছেন, এখন যদি সমালোচনার প্রেক্ষিতে যদি আবার গ্রাফিতি অঙ্কন করেন, আমি শতভাগ নিশ্চয় বলতে পারি দোকানদার, দোকান কর্মচারী, চিত্রকর্মী যেভাবে আঁকবে, তার সাথে আন্দোলন কর্মী যারা এঁকেছিল তার আকাঙ্ক্ষা থেকে, তার ভাবনা থেকে, তার যে শক্তি থেকে, উদ্যম থেকে তার পর্যায়ে যেতে পারবে না। হোক সে কাঁচা হাতের অঙ্কন যেভাবে হোক, তাহলে এই অঙ্কনগুলো মুছে কেন ফেলা হবে? তাও কি সরকারিভাবে, এবং একটি জেলার যে প্রধান কর্মকর্তা তার বাসভবন থেকে মুছে ফেলা হবে? এইটি কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। এই যে আজকে যারা এই প্রশাসনে বড় বড় কর্মকর্তা হয়েছেন, তারা সেই জুলাই আন্দোলনের যারা প্রাণ হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদের বদল, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে বিভিন্ন প্রশাসনে বিভিন্ন বড় বড় কর্মকর্তারা। যদি সে আন্দোলন না হতো তারা কি আজকে এ পর্যায়ে আসতে পারতেন? সে প্রশ্নটি আমরা নাগরিক সমাজ রাখি। তাহলে কেন এই যে গ্রাফিতিগুলো, কি অন্যায় করেছিল, কি দোষ করেছিল আপনি গ্রাফিতিগুলো মুছে ফেলবেন? সংস্কার কি করা যায় না? বিভিন্নভাবে করা যায়, যেখানে আপনার বলা নেই। গ্রাফিতি সামান্য কিছু গ্রাফিতি ছিল, কি দোষ করেছে গ্রাফিতিগুলো? কি দোষ করেছে যারা আন্দোলন কর্মী ছিল? কি দোষ করেছে যারা এই লড়াই করেছিল? আজকে আপনার গ্রাফিতি মুছে ফেলবেন? যদি দৃশ্যমান, যদি সবকিছু মুছে ফেলেন, সবই তো অদৃশ্য হয়ে যাবে। তাহলে আন্দোলনের এই যে আকাঙ্ক্ষাগুলো, দৃশ্যমানগুলো যে গণ মানুষের সামনে যে দৃশ্যমান হবে, সেগুলো থাকবে কোথায়? আপনারা এমন কাজ কেন করবেন? এখন বলা হচ্ছে যে আবার করে দিব, আবার কেন করবেন? কেন মোছা হলো? প্রশ্ন তো সেগুলো। সংস্কার জন্য কি মুছে ফেলতে হবে? কাজে দেশে কি লেখা ছিল যে এই জেলা প্রশাসক আপনার দেয়ালে যে সংস্কার করার জন্য ওই
যে আপনার গ্রাফিতি রয়েছে আপনি মুছে দিবেন, এমন তো কোথাও বলা নেই। তাহলে কেন করলেন, কেন সিদ্ধান্ত নেবেন? একটি আন্দোলনের যে আকাঙ্ক্ষা, একটি আন্দোলন যে দৃশ্যমান চিত্র, সেই দৃশ্যমান চিত্রকে আপনি কেন অদৃশ্য করে দিবেন? এখন যতই আঁকেন, সেই আন্দোলন কর্মীদের প্রতি যে অপমান করা হয়েছে, সেই অপমানের দায়িত্ব আর মোছা যাবে না বলে আমরা মনে করি। তিনি বলছিলেন যে জুলাই আগস্টের পর অর্থাৎ যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছিলেন তারা কিন্তু প্রাণ খুলে মন খুলে সেই গ্রাফিতি কিন্তু অঙ্কন করেছিলেন, যদিও এখন সেই দেয়ালে কিন্তু গ্রাফিতি অঙ্কনের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু আগের মতো হবে না, সেই বিষয়টি কিন্তু এই নাগরিক নেতা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসক বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।